টাকাই কিন্তু মূল চালিকা শক্তি। অন্তর্বর্তী সরকার যে এখন পর্যন্ত ডলারের দাম ঠিক রেখেছে, কারণ সেটাই আসল কথা। ডলার ইজ ডলার, এটার থেকে বাইরে যাবার উপায় নেই। এই গ্যাসও থাকবে না, বিদ্যুৎ থাকবে না, কিছু থাকবে না। আপনারা অন্তর্বর্তী সরকারকে সাহায্য করুন এবং ইউসেফ যদিও চলে যান, তার সাহায্য এবং উপদেশ নেবেন, এটুকু আমি আপনাদের কাছে অনুরোধ করছি। কারণ তিনি একজন অভিজ্ঞ লোক, ব্যাংকিং তিনি বোঝেন। এই যে ব্যাংকিং সিস্টেম যদি ঠিক রেখেছে। আরেকটা কথা, সাইফুর রহমান সাহেবকে ক্রেডিট দিতে হবে। আজকে যে আমরা এসব মিটিং ফিটিং করতে পারছি, তিনি কিন্তু বিএনপির আমলেই বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার একটা ব্যবস্থা করে দিয়েছেন। চিন্তা করুন, ৭৬টা ব্যাংক এখানে গত সরকারের অপশাসনের সময় হয়েছে, যেখানে ইংল্যান্ডে বিগ 5 থেকে কমতে কমতে বিগ 3-তে এসে গেছে। সেখানে আমাদের দেশে ৭৬টা ব্যাংক করেছে। শুধু তাই নয়, ক্রেডিট কার্ডগুলো কিন্তু এক ধরনের ব্যাংক। এগুলো অপচয় এবং এগুলো খুব খারাপ কাজ করা হয়েছে। এই দিকে আমি বলবো, আপনারা যেই আলোচনা করুন, টাকাই কিন্তু মূল চালিকা শক্তি।